দেখি তোর কোন ভাই সে বাঁচায়। এই শাড়ি টেনে খুলে ফেল। হ্যালো দাদা ভাই, তুমি বাড়ি আসছো? না বোন, আমি তো এখন বাড়ি যেতে পারবো না, আমি এখন ডিউটিতে আছি। তুমি এখন কোথায় আছো? এই তো গঙ্গাধারী ব্রিজে। ঠিক আছে, তাহলে আমরাই ওখানে যাচ্ছি। হ্যাঁ না না রাখি, তোকে এখানে আসতে হবে না। এই দুই পাগলিকে নিয়ে আমি যে কি করি। কার কথা বলছেন স্যার? আমার দুই বোন রাখি আর বোন। দাদা ভাই, দাদা ভাই হাত দাও, রাখি পরাবো। হ্যাঁ পড়া। কিছু খাওয়াও। হ্যাঁ 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 ঈশান বাবু শোনেন, যান দুটো সিল্ক চকলেট নিয়ে আসেন। ওকে তুইও যা। দাদা ভাই, 24 ঘন্টা হয়ে গেল, এখনো আমাদের দাদা ভাই দেহটা উদ্ধার করতে পারলেন না। কেমন পুলিশ আপনারা, নিজেদের উপর লজ্জা করে না? তোমরা কিন্তু আমাকে অপমান করছো। অপমান? আপনজনকে হারানোর যে কি কষ্ট সেটা আপনি বোঝেন? যদি বুঝতেন। এই পৃথিবীতে আমার সব থেকে আপনজন যদি কেউ থাকে, তাহলে সেটা ছিল তোমাদের দাদা ভাই। হ্যাঁ, আমরা একে অপরকে খুব ভালোবাসতাম, এখনো বাসি। যতদিন বাঁচবো ওকেই ভালোবাসবো। কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আমাদের সম্পর্কের বিষয়ে জানাতাম, কিন্তু তার আগেই চব্বিশ ঘন্টা হয়ে গেল। আমি কলকাতা থেকে ডুবুরি নিয়ে এসে তন্ন তন্ন করে পুরো এলাকাটা খুঁজেছি, কিন্তু তোমাদের দাদাভাই শরীরটাকে এখনো পাইনি। আমার মনে হচ্ছে দাদা ভাই মরেনি। আমারও তাই মনে হচ্ছে। আমাদের বেঁধে দেওয়া রাখি তাকে ঠিক রক্ষা করবে। তাই হয় যেন বোন, তাই হয়। আচ্ছা, তোমরা তো সেদিন ওখানে ছিলে, তোমরা কিছু দেখোনি? কে গুলি করেছিল? ওই শয়তানটার হাতে একটা বিস্কুট ছিল। হ্যাঁ, আমি ওর চোখ দুটো দেখেছি। ওই চোখ আমি কোনোদিনও ভুলবো না। ওর চোখের নিচে একটা কাটা দাগও আছে। আর কিছু দেখোনি? আর কিছু চেহারা দেখোনি? চেহারা না, চেহারাটা ছিল কালো কাপড়ে ঢাকা। আর একটা জিনিস, ওরা যে গাড়িতে এসেছিল সেই গাড়ির নাম্বারটা আমি দেখেছি। হ্যাঁ, নাম্বার দেখেছো? হ্যাঁ। আমাকে বলো, তাড়াতাড়ি বলো। WP 58 EQ।
ভেটুল কারিগর? দিদি এর ঠিকানা বার করো, এই হলো আসল কালপিট। ঠিকানা পেয়ে গেছি, চলো। ভেটুল কারিগর কার নাম? কি হয়েছে ম্যাডাম? আমি ভেটুল কারিগর। শয়তান, বল আমার ভাইকে যে গুলি করেছে সে কোথায়? সেটা আমি কি করে জানবো কে আপনার ভাই আর কে ওকে গুলি করেছে? কিছু জানো না তাই না? WB58 এই গাড়ির নাম্বারটা কার? এটা তো আমার মারুতি ভ্যানের নাম্বার। কোথায় সেই গাড়ি? সেটা দেখুন ভাড়ায় গেছে। আমার 3খানা মারুতি ভ্যান, 2 টাটা সুমো। আমি গাড়ি ভাড়ায় কাটাই। ওই গাড়িটা যে ভাড়া নিয়েছে তার হাতে কি ব্রেসলেট ছিল? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক। হ্যাঁ চোখের নিচে কি কাটা দাগ ছিল? হ্যাঁ চোখের নিচে একটা কাটা দাগ ছিল। আপনি একদম ঠিক বলেছেন। তাহলে বল, সোমবার ওই গাড়িটা কে ভাড়ায় নিয়েছিল? বলছি 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 মতিন মণ্ডল। ওই তো 2 ঘন্টার জন্য সোমবারে ভাড়া নিয়েছিল। ওকে দেখলে কি তুমি চিনতে পারবে? ওকে তুমি চেনো? সেইভাবে চিনি না, কিন্তু ওকে মাঝে মাঝে ভদার দোকানে পান খেতে দেখেছি। ঠিক আছে, তোমার নাম্বারটা দাও। আমি যখন ডাকবো থানায় গিয়ে দেখা করে আসবে। আমাকে জিজ্ঞাসা না করে কোথাও যাবে না। আচ্ছা ম্যাডাম। 81। আপনার এখানে মতিন পান খেতে আসে? মতিন কে? ওই যে মতিন মস্তান, যার হাতে ব্রেসলেট ঝোলে, চোখের নিচে কাটা দাগ, ওই মতিনের কথা বলছি। আপনারা কারা? আমরা তোর জম। আজকে মতিন পান খেতে এসেছিল কিনা বল। না আসেনি, তবে ওর আসার সময় হয়ে গিয়েছে। যদি মুখ খুলিস তাহলে আজই হবে তোর শেষ দিন, মনে রাখিস। ঠিক আছে, আমি চুপচাপ থাকবো। এই যা, নিজের জায়গায় বস। ওই একটা পান নিয়ে আয়। ওই তো সেই ব্রেসলেটটা। থাম, একটু থাম। পূর্ণিমা, দেখ তো ওই সেই কিনা। এই নিন। এই তো সেই শয়তানটা। দিদি তুমি ওকে ধরো। তোর খেলা শেষ। বল, নবাবকে কেন গুলি করেছিলি? বল আমার দাদা ভাইকে কেন মারলি? কি দোষ করেছিল আমার দাদা ভাই? সত্যি করে বল, না হলে এইখানে খতম করে দেব।
এই চল। সাকিব, দেখ তোদের লোকই তোকে শেষ করে দিল, মরার আগে অন্তত একটা ভালো কাজ করে যা। বল আমার দাদা ভাইকে কেন খুন করলি? তোকে কথা দিচ্ছি, তোকে যে গুলি করেছে আমরা তাদের শাস্তি দেব। গ্যাংস্টার রকি। গ্যাংস্টার রকি? রকি? গ্যাংস্টার রকি আমার দাদা ভাইকে কেন মারবে? তার উত্তর তো গ্যাংস্টার রকি দিতে পারবে। চল। এই মাল সব ঠিক আছে তো? হ্যাঁ গুরু, সব ঠিক আছে। রকি বাবু এখানেই আছে। আরে পীযূষ বাবু যে, আসুন আসুন। এবার তো আর কোনো সমস্যাই নেই। পথের কাটা ওই ইন্সপেক্টর নবাবকে তো রাস্তা থেকে সরিয়ে দিলেন। ওই হ্যাঁ, এখন আপনার ওই 2 নম্বরই ব্যবসাগুলো আবার শুরু করুন। এখন রাস্তা পুরো ফাঁকা। ওই সালা নবাব 5 মাস ধরে আমাদের সব লেনদেন বন্ধ করে দিয়েছিল। সালাকে কত বোঝালাম কিন্তু শুনলো না। তাই তো ওকে মরতে হলো। শুনলাম লাশটাও নাকি পাওয়া যায়নি। ভরা নদী। এখন কি আর ওসব লাশ টাস পাওয়া যায়? আমার কমিশনটা পৌঁছে যাবে ঠিক সময়, অ্যাকাউন্টে পৌঁছে যাবে। রকি স্যার, মতিন পুলিশের কাছে আপনার নাম বলে দিয়েছে। কি? নবাবের 2 বোন রাখি আর পূর্ণিমা সঙ্গে ইন্সপেক্টর যমুনা আপনার খোঁজে এইখানে আসছে। আসতে দে, ওরা এখানে আসলে আর ফিরে যেতে পারবে না। তোরা তৈরি থাক। ঠিক আছে। ভালো করে কাটিস মা। আচ্ছা। মগাই কাকা, আমার ছেলেটা জ্বর এসেছে, একটু ওষুধ দাও। একটু বস, এইগুলা করিনি তারপর দিচ্ছি। কাকা ওটা কে? ওটা তো আমাদেরও প্রশ্ন। তার মানে? পরশুদিন বিকালে যখন দাসপাড়াতে ওষুধ দিই, আমি আর সানিয়া মা নদীর ধার দিয়ে আসছিলাম, ঠিক তখন এই ধর। আরে সর্বনাশ, এ তো পুলিশ কেস রে মা। তাহলে এখন কি করবা? ওকে যারা মেরেছে তারা যদি জানতে পারে ও বেঁচে আছে, তাহলে তো ওকে আবার মারার চেষ্টা করবে। ওকে আগে বাড়ি নিয়ে চল মা, আমার ডাক্তারের বিদ্যায় ওকে ঠিক সারিয়ে তুলবো। ধর মা ধর। হ্যাঁ, সেটাই ভালো হবে। তারপরে জানা যাবে ওকে কারা মারতে চেয়েছিল। হ্যাঁ, ওর পরিচয়টাও জানা যাবে জ্ঞান ফিরলে। এই ধর মা ধর। প্রায় 24 ঘন্টা হয়ে গেল, এখনো জ্ঞান ফেরেনি। কি মনে হয় ও কি বাঁচবে? আমার ডাক্তারি বিদ্যায় এরকম কেস এর আগেও 2 জনাকে বাঁচিয়েছি। আমি 100 ভাগ নিশ্চিত এর জ্ঞান খুব তাড়াতাড়ি ফিরবে। ওর হাতে রাখি বাঁধা, তার মানে ওর বোন আছে। তাই তো রাখি খুলেনি। কে বলতে পারে
হয়তো এই রাখির শক্তি ওর ভেতর আবার প্রাণ ফিরিয়ে আনবে। এই ধর 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 পালাই না পালাই না, ভালো করে কি এই চল এই চল চল বলছি, এই চল। এই গোডাউনে নিয়ে চল এদেরকে। চল চল। আরে এত সুন্দর সুন্দর পদ্মের ফুলগুলোকে তোরা এত শক্ত করে বেঁধে রেখেছিস কেন? ঢিল করে দে। শয়তান, তুই আমার দাদা ভাইকে গুলি করেছিস। আজ এই দুই বোন তার প্রতিশোধ নেবেই। আরে সর্বনাশ, এ তো পদ্মের ফুল না রে, এ তো কাঁটাওয়ালা গোলাপ। তুই নিজেকে আইনের হাতে তুলে দে, না হলে এর পরিণতি খুব খারাপ হবে। আইন আইন আমার হাতের মুঠোয় থাকে। আইনকে নিয়ে খেলা করাই আমার কাজ। শয়তান, আজ তুই ভাই বোনের পবিত্র বন্ধন নিয়ে খেলা করছিস। আজ তোর নিস্তার নেই, এর সাথে তোকে পেতেই হবে। কে বাঁচাবে তোদের? হ্যাঁ, তোর ভাই তো নদীর জলে ভেসে গিয়েছে। তোদের ভাই বোনের এমন সম্পর্ক যে লাশটাও খুঁজে পাসনি। তুই ভাই বোনের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলছিস? আজ তুই দেখবি এক ভাই তার বোনের জন্য কি করতে পারে। আমার দাদা আসবে, অবশ্যই আসবে। তোদের মতো শয়তানদের হাত থেকে যুগ যুগ ধরে বোনেদের বাঁচাতে ভাইয়ারা এসেছে, আজকেও আসবে। দ্রৌপদী কৃষ্ণের হাতে রাখি বেঁধেছিলেন। দ্রৌপদীর বস্ত্রহরণের সময় শ্রীকৃষ্ণ সঠিক সময় এসে বাঁচিয়েছিল। আজও আমার দাদা ভাই আসবে, তুই অপেক্ষা কর। আমাদের রাখির ঋণ শোধ করতে আমাদের দাদা ভাই অবশ্যই আসবে। তাহলে আর দেরি কিসের? এই তোরা এক কাজ কর, এদের দুজনকে শাড়ি পরিয়ে নিয়ে আয়। আজ আবার সেই মহাভারত এখানে নতুন করে হবে। এই নিয়ে যা নিয়ে যা। রকি, তুই ভুল করছিস। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? নিয়ে যা। ছাড় ছাড় আমাদের, ছাড় ছাড় বলছি, ছেড়ে দে, ছাড় বলছি, ছেড়ে দে। না যাবো না, যাবো না, ছেড়ে দে আমাদের, ছাড় বলছি, আই। ছেড়ে দে আমাকে, আই বলছি। ছাড় আমাদের, আই ছাড়, চল। আই ছাড়, ছাড় আমাকে, আমাদের, ছাড় বলছি, নিয়ে আয় নিয়ে আয়। ছাড়, ছাড়, ছাড় আমাকে। শয়তান, এই পাপের ফল তোকে ভুগতেই হবে। রকি, তুই খুব বড় ভুল করছিস। ছেড়ে দে ওদের। ছেড়ে দেব, ছেড়ে দেব, শাড়িটা খুলে নিয়েই ছেড়ে দেব। কিন্তু তার আগে আমি দেখতে চাই ওদের রাখির জোর কত। এই তোরা ওদের শাড়িটা টেনে খুলে ফেল, এখানে আবার বস্ত্রহরণ পালা হবে তো।
ছাড় বলছি, ছেড়ে দে। ছাড়, ছেড়ে দে বলছি। দেখি তোর কোন ভাই সে বাঁচায়। এই শাড়ি টেনে খুলে ফেল। ছাড় বলছি, ছেড়ে দে শয়তান। ছাড় বলছি, ছাড়। রাখি, পূর্ণিমা, বোন আমার, ওরা মনে হয় বিপদে আছে। কি হয়েছে আপনার? এমন করছেন কেন? আমাকে যেতে হবে, আমার বোনেরা বিপদে আছে। আরে কোথায় যাচ্ছেন? থামেন, রাখি, পূর্ণিমা, আমি আসছি। থামেন। ছেড়ে দে ওদের, ছেড়ে দে, ছেড়ে দে রকি ওদের, ছেড়ে দে। রাখি শক্তি, হ্যাঁ? দাদা ভাই, নবাব, এই মার ওকে। এই এই ওকে আইনের হাতে তুলে দাও নবাব। ওঠ, নিয়ে যায় কে? চল চল। তোমাকে পেয়েছি, আমি আর কিচ্ছু চাই না। আমি জানতাম দাদা ভাই তুমি বেঁচে আছো। এই রাখির যে অনেক শক্তি রে বোন। বোনেরা যে হাতে রাখি পরায়, ভাই সে হাত যে বোনেদের রক্ষা করার জন্য উঠবে। চলে বৌদি, এবার বাড়ি যাই। দাদা ভাই, তুমি তো বলনি আমাদের জন্য এত মিষ্টি একটা বৌদি পছন্দ করে রেখেছো। ওরে শয়তানের দল, তোরা তো বড্ড পাকা হয়েছিস। চল এবার বাড়ি চল।